সারা রাস্তা কুকুর ভর্তি, ভয় লাগছে পিছনে। লুঙ্গি কিনছিস এত বড়? আবার চার। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে বেলা করেই স্টার্ট করছি ব্লগটা, কারণ আমি অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম। কালকে রাত্রেবেলা অনেক লেট করে আমি বাড়িতে এসেছি কাজ থেকে। তো কালকে একটুখানি কাজের প্রেশারও ছিল, তো অনেক দেরি করে বাড়িতে এসে যার জন্য ঘুমটাও দেরি করে ভাঙছে। আর মা আজকে প্রচণ্ড খ্যাচ করছিল ঘুম থেকে উঠিনি বলে। তো যাই হোক, চলো, অনেক বেলা হয়ে গেছে অলরেডি। কটা বাজে জানো? এখন বাজে 10:30। ঠিক আছে, আর আমি জাস্ট 10 মিনিট আগে ঘুম থেকে উঠেছি। খিদেও পেয়ে গেছে, কারণ অনেক সকালে খাওয়ার অভ্যাস, তো 8:30টার সময় আমি খেয়ে দিয়ে মানে সাথে শরবত খেয়ে আমি বাবার কাছে যাই। তো আজকে এতক্ষণ খালি পেটে ছিলাম, যার জন্য খিদেও পেয়ে গেছে। তো এখন কিছু খাবো আগে। আর গাইজ, আজকে আমি কিন্তু কাজে যাব না। আজকে আমি যাবো কোথায় জানো? প্রায় 1.5 থেকে 2 বছর পর আজকে আমি যাবো ক্যাটারিংয়ে। কারণ ক্যাটারিং আমি অনেক আগে করতাম, 1.5-2 বছর আগে আমি ক্যাটারিং করতাম, প্রচুর ক্যাটারিং করতাম। দুবেলা করে আমি ক্যাটারিং করতাম যখন আমি কিছু করতাম না আর কি। পড়াশোনা যখন করতাম তখন আমি মানে ক্যাটারিং করেই আমি আমার নিজের হাত খরচা চালাতাম। তো যাই হোক, অনেক দিন পর ক্যাটারিং যাব, সব ছেলেদের সঙ্গে আজকে দেখা হবে, বেশ মজা হতে চলেছে। আজকে যাই না ওখানে গিয়ে ব্লগ করতে পারবো কিনা, কেননা একটা ক্যাটারিং মানে ওখানে গেলে তো জানোই মাইক টাইকের একটা সাউন্ড ব্যাপার থাকে, কপিরাইটের একটা ব্যাপার থাকে। তো যতটা পারবো দেখানোর চেষ্টা করবো যে ওখানে ভাইবটা কেমন। ঠিক আছে, তো চলো এখন ঝটপট গিয়ে আগে ওপাশে রেডি হওয়া যাক, চলো। আর লাড্ডু তো এখানে ছেলের ড্রেস পরে রেডি হয়ে গেছে। কি, এটা তো ছেলের ড্রেস? ছেলে কিনছিস এটা? হ্যাঁ, লুঙ্গি কিনছিস এত বড়? সবাই কিন্তু দেখছে তুই লুঙ্গি পরছিস। হ্যাঁ, লুঙ্গি তো, এটা জামা নাকি লুঙ্গি? দাঁড়া একটু দাঁড়া, দেখ লুঙ্গি লাগছে নাকি এটা? হ্যাঁ, ভাগ সালা বেটা, জামা পরছে। এক দিব না। মামার গেঞ্জিটা পরছিস? মা তো এতক্ষণ আমার ভিডিওর শর্টস ভিডিওর ক্যামেরাম্যান ছিল, আর ঘেমে পুরো জল দেখো, কেননা ফ্যান অফ করে কাজ করতে হয় না। আর বাবাও আজকে বাড়িতে, মা তো ক্যামেরা ধরছিল আর বাবা যার জন্য রান্না করছে। তোমরা হয়তো দেখো যে ডেলি বাবাই রান্না করে, কিন্তু না গাইজ, বাবা কাজে যায়, 2-1 দিন বাড়িতে থাকে আর মা ক্যামেরা ধরে, যার জন্য মা মানে বাবা রান্না করে। তো কী রান্না হচ্ছে বাবা? আর দেখো বাবার একই ড্রেস, রান্না করার সময় একই ড্রেস, এই গামছা। তুমি গামছা পরে কেন করো বাবা? গরম লাগে বলে গামছা, হাফ প্যান্ট পরবা? তো এখানে হচ্ছে ইঁচড়, আলু ফালু দিয়ে একটা ঘ্যাটের মতো না? হ্যাঁ, পাঁচমিশালি তরকারি দিয়ে ঘ্যাট। আর কালকের মানে একটুখানি মাংস আছে মনে হয়, আর বাকি ভাজাভুজি হয়তো করবে, আর ডিম ভাজবে হয়তো। তো চলো, সেটা তোমরা দেখতে হবে দুপুরেই। কিন্তু ব্যাপার হচ্ছে আমি তো আজকে খাবো না, কারণ আমি যাবো ক্যাটারিংয়ে, আমি ওখানেই খেয়ে আসবো। তো রাত্রে এসে খাবো, চলো। তো চোখে কি হয়েছে দেখা? চোখে কি হয়েছে? বলতে কাম হয়েছে, দেখি চোখটা দেখা, এরকম ভাবে। নিশ্চয়ই আম চুরি করতে গেছিলি? না না, হ্যাঁ, আমের সিজন আছে, নিশ্চয়ই আম চুরি করতে গেছো, খাইছো কামড়। বাড়ি ওখানে ছিল দেখি নাই, টপ খাইছি পাঠিয়ে দিলে দেখি নিচে পুরো ধাবা। বাহ ভাই, আমের সিজন পড়তে পারলো না, বলতার কামড় খায়া বইছে। ওগুলো তো এখানে বসে বসে ক্যারাম খেলছে। না, ক্যারাম খেলছিস না তো কি খেলছিস? ট্রেডিং করছি, ট্রেডিং। শালা ট্রেডিং করে, ট্রেডিং করছি পুরো ফরেক্স মার্কেটে, পুরো $500 কামাইছি আজকে সকাল সকাল। 90 লাখ টাকা। তুই তো কালা কেন? তোকে কালো লাগতেছে। দাঁড়া, 90 লাখ টাকাটা দিয়ে এটা কি ক্রিকেট খেলছে ওই যে। বাট শালা মাঠ কি ফাটায় দে আজকে মাইরা। বলটা নিয়ে না। গরমে হালাত খারাপ হয়ে যাচ্ছে গাইস। এখন অবধি বাড়ি যাইনি, 4টা বাজে যায়। তখন কাজ শেষ হবে, তারপরে যাবো এখান থেকে। দেখো এখন অবধি কিন্তু লোক খেয়ে যাচ্ছে, অনেকটা ফাঁকা হয়ে গেছে, কিন্তু কিছুটা টেবিল এখনো আছে। এই কুলারটার সামনে দাঁড়িয়ে একটুখানি হাওয়া খাচ্ছি, মাছ ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। তো গাই, কাজ থেকে চলে আসছি। আর ভাই, এতদিন পর কাজে গেলাম, সত্যি খুব ভালো লাগলো গিয়ে। অনেকের সঙ্গে দেখা হলো, পুরনো সব ছেলেদের সাথে, দারুণ মজা হলো। আর একটুখানি প্রবলেমও হচ্ছিল অনেকদিন পর, তো যার জন্য আগে কোনো প্রবলেম হতো না। আর রাত্রেও আজকে কাজ আছে, তো ওখানে গিয়েছিলাম, ওখান থেকে বলে যে রাত্রেও আছে, আসবি তো ভাই? আমি বললাম চলো ভাই, আজকে দিনটা শুধু ক্যাটারিংই করবো। তো আজকে রাত্রেও যাবো, ঠিক আছে? তো দেখি ওখানে কি থাকে। তো গাইস, আমাদের আইআইটিতে চলছে ক্রিকেট টুর্নামেন্ট, দাঁড়িয়ে দেখছি এখনোটাই। 4-4 কত লোক খেলা দেখছে দেখো, দূরে বসে, ওই পুরো ভিড় হয়ে গেছে এখানে। আবার 4। তো গাইস, এখন বাজে লিটারালি প্রায় 1টা।
আর এখন আমি বাড়ি যাচ্ছি ক্যাটিং থেকে। এরকমই হয়, যখনই ক্যাটিং যাই আমরা 1:30 2টা এরকম হয়ে যায়। এত রাত করে এখন বাড়ি যাচ্ছি, কাজ শেষ হলো এত রাত করে। দেখো, আর রাস্তা পুরো শুনশান। এখন একটু আলো মানে আলোর দিকে এলাম, আর পিছন দিকে পুরো রাস্তা শুনশান। চলো ফোনটা রেখে এখন যাই, না তো কুকুর চিল্লাতে শুরু করবে এখন। সারা রাস্তা কুকুর ভর্তি, ভয় লাগছে পিছন দিয়ে একবার ধাওয়া করলে পরে আমি এখন যাবো কী করে। সঙ্গেই এটা আছে আইসক্রিম, তো এটা নিয়েই যাচ্ছি আমি, এক হাতে ফোন ধরে আছি, ধাওয়া করলে আমি শেষ। এই যে পাড়াতে ঢুকে গেছি, আর কোনো চিন্তা নেই। গাইজ দেখো, আজকে এই নাইট বাল্বটা নিয়ে আসছি, দাঁড়াও তোমাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি একবার। এমনিতে এখন কিছু হয়ে যাচ্ছে না অন্ধকার না করলে, দাঁড়াও তোমাদেরকে অন্ধকার করে দেখাচ্ছি। দেখো এই যে, এমনিতে কিন্তু সেরকম খুব বেশি আলো নেই, জাস্ট রাত্রে ঘুমানোর জন্য যেটুকু দরকার ওরকমই আছে, মানে রাত্রে ঘুমানোর জন্য একদম পারফেক্ট। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ব্লগটা শেষ করব। আর ব্লগটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও, আর নাইট বাল্বটাও কেমন হলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে সব নতুন একটা ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।